নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। এখন আমি খুব সকাল সকাল উঠে পড়ি। সকালবেলা উঠে দেখি দুটো শালিক পাখি মুখে খড়কুটো নিয়ে বোধহয় বাসা বানানোর জন্য কিচির মিচির করছে। অনেকক্ষণ বসে বসে শুনলাম, মানে ওদের ভাষা বোঝার মতন ক্ষমতা তো আমার নেই, কিন্তু ভালো লাগছিল। মানে আমরা যেমন নিজেদের মধ্যে কথাবার্তা বলি না, আমার যেন ওরকমই মিল পাচ্ছিলাম। আর সকালবেলা উঠে আমি তো এখন গীতার শ্লোকগুলো প্র্যাকটিস করি। এবার আমার হাজব্যান্ড আজকে চাটা বানালো, তারপর দুজনে বসে বসে চাটা খেয়ে এই ঘরে এসে ঝটপট ঘর আগেই ফুলটা তুলে রেখেছিলাম, ঘরটা মুছে দিলাম। দিয়ে ওর বাবাকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও, আজকে আমি গ্রিলগুলোকে মুছবো, তো অনেকটা বেলা হয়ে যাবে পুজো দিতে। তা ওর বাবা পুজোটা দিয়ে, আর মিলেটটা তো ওর বাবাই করেছিল, আর আমি ফল দিয়ে দিলাম টিফিনে। খেয়ে দিয়ে অফিস চলে গেল। আর এই লাউ শাকটা দুদিন আগে কাটা ছিল, তা লাউ শাকটাকে একটু ভাপিয়ে নিয়ে পোস্ত বাটা দিয়ে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছে। আমার এরকম লাউ শাক খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে যদি আবার একটু কুমড়ো দিই না, তাহলে একটু চিংড়ি মাছের মাথা দিয়ে খেতেও খুব ভালো লাগে। তা আজকে দেখো মিলেটটা একটু অল্প সবজি দিয়েছে, টমেটো আর গাজর দিয়েছে। ছেলে এখনও ওঠেনি, শুয়ে রয়েছে। তা আমি একটুখানি খেয়ে নিলাম। আমি তো বেশি খেতে পারি না, অল্প একটুই খাই, গরম গরম খাই। আর লাউ শাকটা দিয়েই খেলাম। আমার শাকটা দিয়ে মিলেটটা খেতে খুব ভালো লাগে। তারপর একটু পরে ছেলে উঠলে ওকেও আবার খেতে দিয়েছিলাম, ডিম সেদ্ধও করে দিলাম ওকে। এরপর আমার ভাজা মশলা কমে এসছিল, ভাজা মশলা দরকার নিরামিষ রান্নাতে, বিশেষ করে দিই। নিরামিষ বলে না, আজকে যেমন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, ওই বাঁধাকপির মধ্যেও আমি দেব, খুব ভালো লাগে। প্রথমে দেখো একদম কম গরম করতে হবে কড়াইটা, হালকা গরমে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি সব হালকা গরমে ভাজতে হবে। পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, মশলাটার টেস্ট থাকবে না। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, আর ওই গরম কড়াইটাই অফ করে দিয়ে গ্যাসটা একটু গোবিন্দভোগ চাল দিয়ে ওই গরমে ভাজতে হবে। তারপর মশলাটা ঠান্ডা করে দেখো গুঁড়ো করে নিলাম। এটা বেশ আমার চলে যায়, মাসখানেকের বেশি চলে যায়। এটা না যে কোনো ঘন্ট টন্টর মধ্যে, বা এখন তো আমার রুটিই হয় না সকালে, আগে যেমন রুটি করতাম। রুটি করলে ধরো তরকারি করলাম, রুটির তরকারি, একটু কুমড়ো আলুর তরকারি, বা বাঁধাকপিও তুমি নিরামিষ করো না, ঘন্ট খেতে খুব ভালো লাগবে। তাই মশলাটা আমি প্রায় করি, তোমাদের আগেও দেখিয়েছি। বেশ করে রাখলে অনেক দিন চলে যায়। এরপর দেখো বাঁধাকপিটা কেটে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। মাছের মাথা আনা ছিল, বাঁধাকপি দিয়ে করবো বলেই এনেছিলাম। মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে তুলে, আর আজকে একটু ভুল হয়ে গেছে, মানে আমি যখন ফোড়ন দিই না, জিরে তেজপাতা ফোড়ন দিই, একটু আদা গ্রেট করে দিই ফোড়নের মধ্যে, তখনই আমি একটা টমেটো দিয়ে দিই। ফ্রিজে কিন্তু দেখো টমেটো রয়েছে, অনেকটা টমেটো আছে। তারপর হচ্ছে মটরশুঁটি আছে ফ্রিজের মধ্যে, আমি দিতে ভুলে গেছি। পরে মনে পড়ছে যে মটরশুঁটিও দিইনি, টমেটোও দিইনি। যখন দেখছি কালারটা আসছে না কেন, বেশ টমেটো দিলে লাল লাল, মটরশুঁটি দিলে সবুজ সবুজ, দেখবে কালারটা দিলে কালারটা বেশ ভালো লাগে। তারপরে নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দেবো, গরম মশলা দেবো, একটু ঘিও দিই। মাছের মাথাটা দিয়ে দিলাম ভেঙে ভেঙে। আর ঘিয়ের এই দুটো ঘি আর কি ফুরিয়ে গেছে, ঘি নতুন এসছে আবার। এবার এই শিশির গায়ে না ঘি লেগে থাকে। এবার এটা যদি তুমি রান্না করার সময় এরকম কড়াইয়ের পাশে রেখে দাও, ওই ঘিটা গায়ে গলে গলে তোমার হচ্ছে তখন তুমি রান্নাতে দিতে পারবে, বেশ অনেকটাই হয়। তা আমি কিন্তু এরকম করি, জানি না তোমরা করো কি না। এরপর কিন্তু শিশিগুলোর মধ্যে আমি গরম জল দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে রেখে দেবো, তারপর শিশুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর রান্না করতে করতে ছেলেকে মুসম্বি লেবু কেটে দিলাম। বাঁধাকপি তো হয়ে গেছে, পাবদা মাছ ছিল, পাবদা মাছটাকে বড়ি ভাজা দিয়ে টমেটো দিয়ে এরকম ঝাল করলাম। আর সকালে লাউ শাক অনেকটা আছে। এরপর রান্নাবাড়ি হয়ে গেলে আমি এই ঘরে চলে আসলাম। আর তাড়াহুড়ো করছিলাম কেন বলো তো, রোদের তাপটা দেখো। আজকে ভেতর দিয়ে বাইরে দিয়ে সব করব, এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে করব। এবার আর এই ঘরটায় যে এত ধুলো হচ্ছে না, ওই যে সামনে মানে আমাদের পৌরসভা থেকে পাইপ বসানোর জন্য মাটি খুঁড়েছিল, সেই মাটি তো এখনও অনেকটা উঁচু হয়ে রয়েছে। এবার
আর এত গাড়ি ঘোড়া যায় রাস্তা দিয়ে, যার ফলে ধুলো ওড়ে, মানে সবার বাড়ি, সামনের বাড়ি বৌদিও বলছে যে শুধু ঘরের মধ্যে ধুলো ধুলো, পা দিলেই কিচকিচ করছে। মানে যতদিন বৃষ্টি না হবে, ওই কাটা মাটিগুলো যতদিন আর কি একটু মাটির সাথে মিশে না যাবে, ততদিন কিন্তু এরকম ধুলো হবে। মানে এই ধুলো এখন অনেক মাস চলবে। তারপর ভেতর থেকে করে এবার বাইরে থেকে করছি। আর এরকম যেদিনকে আমি বাইরে করি না, মানে এক টান করে গ্রিলটাও তো পরিষ্কার করে নিই, বারবার করে পরিষ্কার করি, আর জলটা কিন্তু পাল্টায়। সেদিনকে আমার ছেলের যদি স্কুল থাকে, বেশিরভাগ আমি তাই করি, যেদিনকে ছেলের স্কুল থাকে সেদিনকে আমি রান্নার ঝামেলাটা করি না, পুরো সেদ্ধ ভাত খাই। তাহলে এরকম কাজ করতে না আমার বেশ ভালো লাগে, টেনশান থাকে না, সেদ্ধ ভাত খেয়ে নেব। আর পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় আরও টেনশান থাকে না, তখন না আমি অনেক বেলা অবধি কাজ করতে পারি। মানে এরকম যখন কাজ করি না, ধরো পুজো হয়ে গেছে, রান্নার ঝামেলা নেই, আমি 3টে-4টের সময়ও স্নান করি, 2-1 দিন হয়। মানে অনেক কাজ করি, সব কাজ দেখানো যায় না, খুঁটিনাটি কাজ থাকে। তারপর ধরো সকালবেলায় আমি ঘরটা মুছে দিয়েছি ঝটপট করে, কিন্তু এরকম সময় কি করি বলো তো, খাটের তলাটাকে আবার কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করি। আমার খাটের তলাতেও কিন্তু তোমরা নোংরা পাবে না, সত্যি বলছি। মানে আমি একদম পরিষ্কার চেষ্টা করি, জানো তো, সব কিছু পরিষ্কার রাখার, ভালো লাগে। এরপর প্রত্যেকটা জানলা কিন্তু আমি মুছছি, আর একবার করে কিন্তু জলটা ফেলে দিয়ে, কেরোসিন তেল দিয়ে করি, জলটা ফেলে দিয়ে আবার কয়েক ফোঁটা করে কেরোসিন তেল দিয়ে মুছছি। আমাদের ওই সামনের ফ্ল্যাটটা তো কালো রঙের গ্রিল, কিন্তু এটা হলুদ রঙের। এবার এর নোংরাটা বেশি হয় এবং বেশি বোঝা যায়, আর এটার ধুলোটা তুলতে একটু বেশি টাইম লাগে। মানে প্রত্যেকটা জানলা ডলে ডলে একদম কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আঙুল দিয়ে ডলে ডলে ওই ফাঁকগুলোকে করলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আর ধরো 2016 সালে আমরা ফ্ল্যাটটা কিনেছি, তখনই রং করা, 10 বছর হতেই গেল। আর 10 বছর পর পর কিন্তু ঘরবাড়ির একটু রং করতেই হয়, 10 বছর না হোক 12-13 বছর পরে কিন্তু করতেই হয়, বোঝাও যায়। তারপর দেখো এই ঘরে চলে আসলাম, আর এই জানলাগুলো সত্যি বলছি আমার নোংরা হয় বেশি। মানে ওই দিকেরগুলো তো সামনে, ওগুলো নোংরাটা চোখে পড়ে। আর এই জানলাগুলো তো আমি খুলি না, মাঝে মাঝে একটু করে ওই একদিন বাদে বাদেই ধরো আমি ঝাড়ুটা বোলাই। আর সব থেকে সমস্যা কী হয় বলো তো, আমাদের এই যে পেছনের বাড়িতে নিম গাছ আছে, শিরীষ গাছ আছে, ওই নিম গাছে শিরীষ গাছে ছোট ছোট পাতা হয়, আর ওই পাতাগুলো জানলার চ্যানেলের মধ্যে ঢুকে, আর এই রোদের তাপ, ও তো পাপড় হয়ে গুঁড়ো হয়ে যায়। এবার ওই গুঁড়ো পাতা তুলতে না আমার অনেক সময় লাগে। প্রথমে তো এই ঝাড়ুগুলো দিয়ে চেষ্টা করি, ওঠে না। তারপরে কি করি বলো তো, এই যে মানে গেঞ্জির ন্যাকড়া দিয়ে ধরো মুছি, তো ওই গেঞ্জির ন্যাকড়াটাকে পুরো জল চুপচুপে করে ওই চ্যানেলের মধ্যে দিয়ে একদম টেনে নিই, তাহলে ওই শুকনো পাতাগুলো আর কি ওই জলের ভেজা গেঞ্জির মধ্যে উঠে আসে, সে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তা এই কাজগুলো করতে বলো কত সময় লাগে। ওই জন্যেই আজকে ওর বাবাকে বলেছিলাম তুমি পুজোটা দিয়ে দাও। মানে পুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মাথার কোনো কাজের চাপ নেই। আর এরকম কাজ না দেখবে মাথার মধ্যে কোনো কাজের টেনশান নেই, সে তখন না তুমি মনের আনন্দে অনেক কাজ করতে পারবে। মানে যেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়, যে যত বেলাই হোক না কেন, খেতে আমার যতই দেরি হোক না কেন, কাজগুলো করতে তখন ভালো লাগে এবং একটা এনার্জি চলে আসে। এরপর সবজিওয়ালা কাকুকে আমি বলেছিলাম আসতে, আমার পেঁয়াজ নেই, একটা ছোট্ট পেঁয়াজ রয়েছে। আর সব জিনিসই যেহেতু মানে আমি বাড়ির ওপর থেকেই নিই, কোনো জিনিস না মানে কমে আসার আগেই আমি রেখে দিই। দেখো আগের বিট রয়েছে, টমেটো রয়েছে, তারপর হচ্ছে বেগুন রয়েছে, বাঁধাকপি রয়েছে। আর আজকে সকালেই তো লাউ শাক করলাম, আবার কাকু জোর করে দিল, এতটা লাউ শাক 10 টাকা নিল, বলছে নিয়ে নাও ফ্রিজে রেখে দাও। যে কাকু আজকেই খেলাম। আবার সজনা ডাঁটা নিলাম। এবার 2 রকম ডাঁটা না, সজনা ডাঁটা আমার ছেলে ওর বাবা খেতে চায়, কিন্তু লাউ শাকটা করে আবার খুব একটা ভালো খেতে চায় না, আমি ভালো খাই। তা বেশি সবজি নিইনি, পেঁয়াজটাই দরকার ছিল, পটল নিলাম, একটা কাঁচা আম নিলাম, টক ডাল খাবো বলে। আর আমরা না বেশি টক খেতে পারি না, ওই জন্য একটা আমই নিয়েছি। এর থেকে বড় আম নিলে না ওই অর্ধেকটা করে আবার রেখে দিতে হয় ফ্রিজে, সে আবার নরম হয়ে যায়, তার আবার টক ডাল খেতে অত ভালো লাগে না। আমি নিই ছোটো ছোটো আম, মানে গোটা গোটা আম ডালে দেব, সেই দিনই খাওয়া হয়ে যাবে। আর বড় আম নিলেই কেটে দিতে হবে। এরপর এই যে হনুমান মন্দিরে আমি পুজো দিতে গেছিলাম, শাড়িটা পরে, শাড়িটাকে ইজি দিয়ে হালকা করে
মানে ওই পায়ের দিকগুলো হালকা করে ডোলে ইজি দিয়ে ধুয়ে মেলে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।